আমার প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে, মসজিদ না থাকলে আমার মুসলমানের বেঁচে থাকার অধিকার নেই। এখন শহীদ নতুবা গাজী হওয়া ছাড়া কোনো মুসলমানের জন্য ঘরে বসে থাকা জায়েজ নেই। প্রত্যেকের নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী এর প্রতিবাদ না করলে এদেশের উপর আল্লাহর গজব নেমে আসবে। কেননা 90% মুসলিম অধ্যুষিত আমাদের এই দেশে বর্তমানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটাক্ষ করে যে ভয়ঙ্কর জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে এবং হচ্ছে, তা পৃথিবী সৃষ্টির এ যাবৎ কেউ করতে পেরেছে বলে আমার জানা নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কাউকে গদি থেকে হটানো বা কাউকে গদিতে বসানোর উদ্দেশ্যে নয়, নিরেট ইমানের তাগিদে দেশ ও ইসলামের সুরক্ষার জন্য নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলন। মুসলমান মাত্রই আমাদের দাবির সঙ্গে একমত হয়ে তার বিরুদ্ধে নিজ সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করা ইমানি দায়িত্ব। তা না হলে আমাদের ইমান থাকবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও এই মনোভাব পোষণ করতে হবে। মন্ত্রী এমপিদের তাদের সাধ্য অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিরোধী দলীয় নেতা কর্মীদের এর বিরুদ্ধে ময়দানে নামতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সব দলের মুসলমানদের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দল নিরপেক্ষ প্রতিটি মুসলমানকেই এই আন্দোলনে শরীক হতে হবে। তা না হলে আমাদের উপর খোদাই গজব অনিবার্য। এই ধ্বংসের হাত থেকে বাঁচতেই এই বৃদ্ধ বয়স আমি ময়দানে নামতে বাধ্য হয়েছি, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, বরং আল্লাহ তার রাসূল এবং ইসলামের অর্পিত দায়িত্ব পালন নিয়ে ইমানের তাগিদ ও শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নেমেছি।